ডাক্তার বলছেন মানুষের থুতুর মধ্যে জীবাণু থাকে, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন এক রাসূল দিয়েছেন যে রাসূলের থুতুর মধ্যে মেডিসিন আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের থুতুর মধ্যে জীবাণু আর আমার রাসূলের থুতুর মধ্যে মেডিসিন। আমার ভাইরা আমাকে বলেন, এবার সেই রাসূলের মতো আমরা কেউ আছি? কথা বলেন, আছি আছি আছি? বলেন না ভাই, আছি আছি? অনেকে বলে যে রাসূল এটা আমার বড় ভাইয়ের মতো, রাসূল এটা আমার ভাইয়ের মতো। আরে ভাই, আমি প্রশ্ন করব, আপনার থুতু যখন ফেলেন ল্যাবের মধ্যে পরীক্ষা করলে বলবে জীবাণু, কিন্তু আমার কামলিওয়ালা নবী যে রাসূলের থুতু থেকে মেডিসিন বের হতো, যে রাসূলের থুতু মোবারক এটা শেফার মাধ্যম বানিয়ে দিয়েছে। বুখারী শরীফ কিতাবু ফাদাইলিস সাহাবার মধ্যে আছেন, আবুল মাগাজির মধ্যে আছেন। খায়বরের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে খায়বরের মধ্যে একদিন নয়, দুই দিন নয়, একাধারে 19 দিন পর্যন্ত তারা চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই খায়বর বিজয় করা যায় না। খায়বর বিজয় করা যায় না, কারণ ইহুদিরা এমন ভাবে খায়বরের কিল্লা বানিয়েছেন, যেই কিল্লা বিজয় করা একেবারে কঠিন হয়ে পড়লো। তখন আমার কামলিওয়ালা নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম জমায়েত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এমন ভাবে দুর্গ বানিয়েছেন যেখানে আমরা প্রবেশ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কেমনে বিজয় করব? আমার কামলিওয়ালা নবী বলেন, এ আমার সাহাবীরা, জেনে রাখো, জেনে রাখো, আমি আগামী কাল এমন এক ব্যক্তিকে সেনাপতি বানিয়ে দেব যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসেন, যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা তুলে দেব। সুতরাং সবাই চিন্তায় আছেন এখন এই দায়িত্ব কাকে দেবেন। কিন্তু যখন এর পরদিন সকাল হলো, সকালবেলা যখন সমস্ত সাহাবায়ে কেরাম সবাই একের পর এক খুব দ্রুত আসছেন, সবাই উপস্থিত হয়ে গেলেন। সবাই আমার রাসূলের নূরানী চেহারায় পাকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আমার রাসূলের জবান থেকে কার নাম বের হয়, সবাই অন্তরের মধ্যে আরজু নিয়ে বসে আছেন। রাসূল হয়তো আমার নাম বলবেন, রাসূল হয়তো আমার নাম বলবেন, রাসূল হয়তো আমার নাম বলবেন। একে একে সবাই তাদের অন্তরের মধ্যে আশা নিয়ে বসে আছেন। আমার কামলিওয়ালা নবী সবার দিকে তাকালেন, সবার দিকে তাকালেন, সবার দিকে তাকাতে তাকাতে শেষ পর্যন্ত আমার রাসূল জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবীরা, আইনা আলী ইবনে আবি তালিবিন, আইনা আলী ইবনে আবি তালিবিন, আলী ইবনে আবি তালিব কোথায়? আলী কোথায় গেল? আলীকে দেখা যাচ্ছে না কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখের মধ্যে অসুখ হয়েছে, আলীর চোখের মধ্যে চোখ উঠা রোগ হয়েছে, সুতরাং আলী আসতে পারে নাই। আমার কামলিওয়ালা নবী এলান করতে লাগলেন, এ আমার সাহাবীরা, তোমরা কে আছো? আলীকে একটু ডেকে নিয়ে আসো, আলীকে একটু ডেকে নিয়ে আসো। হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আনা হলো। আলীউল মুর্তজা যখন সামনে এসে উপস্থিত হলেন, আমার রাসূল বললেন, এ আলী, কি হয়েছে তোমার? এ আলী, তোমার কি হয়েছে? মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে রোগ হয়েছে, আমার চোখ ওঠা রোগ হয়েছে, আমার চোখ এমন ব্যথা করছে, চোখ ফুলে গেছে, চোখ এমন লাল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ইনারা আমাকে ধরে ধরে এনেছেন, আমি কিছুই দেখছি না। আমার কামলিওয়ালা নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, এ আলী, তুমি চোখের মধ্যে একটা ড্রপ দাও, এ আলী, চোখের জন্য একটা ওষুধ খাও, এ আলী, তুমি চোখের জন্য অমুক মেডিসিন ইউজ করো। আমার কামলিওয়ালা নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাসাকা ফি আইনাইহি, আমার রাসূল নূরানী থুতু মুবারক নিয়ে হযরত মাওলা আলীর চোখের মধ্যে লাগিয়ে দিয়েছেন, মাওলা আলীর চোখের মধ্যে লাগিয়ে দিয়েছেন। ওয়াদাআ লাহু, এবং তার জন্য দোয়া করলেন। ফাবারা হাত্তা কান লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, হযরত মাওলা আলীর চোখের মধ্যে আমার রাসূলের থুতু লাগাতে দেরি নেই, মাওলা আলীর চোখ এমন ভাবে ভালো হয়ে গেল যেন কোনোদিন মাওলা আলীর চোখের মধ্যে অসুখই হয় নাই। এমন ভালো হয়েছেন মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা বলেন, এই চোখের মধ্যে আমার আর জীবনে কোনোদিন আমার চোখের মধ্যে চোখ ওঠা রোগ তো দূরের কথা, আমার দৃষ্টির মধ্যে একটু কমেও নাই, বরং সেদিন আমার চোখের দৃষ্টি এমন ভাবে বেড়েছেন, অন্য সময়ের চাইতে আমি আরো বেশি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এবার সেই রাসূলকে আমার মতো বলেন, বলেন, বলেন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के अज़मत का हद है ना किनारा है, मुस्तफा के अज़मत का हद है ना